ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করবেন, এটি খুব ইন্টারেস্টিং এবং এই বৈঠকের আগ্রহটা তিনি নিজেই প্রকাশ করেছেন এবং সময় যত যাচ্ছে আমরা বেশ কতগুলো ইনফরমেশন পাচ্ছি যে সর্বশেষ বৈঠকটার ব্যাপারে বলা হয়েছে 1-to-1 বৈঠকটা হবে। ডক্টর ইউনূস তিনি লন্ডনে গেছেন, সারা পৃথিবীর যেখানেই তিনি যান সেখানকার যারা ক্ষমতায় আছেন বা রাজনীতিবিদদের কাছ থেকে একটা ওয়ার্ম রিসিপশন তিনি পান। কিন্তু গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে তিনি যে দেশে সফর করছেন সেই দেশের সরকারের কোনো প্রতিনিধিরা বিশেষ করে বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসছেন না, বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা তাকে রিসিভ করতে আসছেন। তারপরেও ডক্টর ইউনূসের যে অবস্থানটা পৃথিবীব্যাপী এটি সম্ভবত আরও অনেক দিন থাকবে। তিনি লন্ডন পৌঁছানোর পরে তার কতগুলো কর্মসূচি আছে, লন্ডনে কতগুলো বিক্ষোভও হয়েছে। আচ্ছা, একটু ফিরছি, কেন আপনার কি মনে হয় কেন তাকে রিসিভ করতে ওই সব দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় লোকজন আসছে না? এই ব্যাখ্যাটা তার সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত, কারণ দেশের একটা বিরাট সংখ্যক মানুষ মনে করছে এর ভেতর থেকে তাদের সরকার প্রধানকে হয়তো ওই দেশগুলো যথাযথ মূল্যায়ন করছে না। আবার সরকারের যে উইংগুলো আছে সেখান থেকে বলা হচ্ছে যে তিনি অনেকগুলো সফর করছেন ব্যক্তিগত উদ্যোগে অথবা ওইখানকার কোনো বিশেষ প্রতিষ্ঠানের আমন্ত্রণ। আচ্ছা, এই জায়গাটা সরকারের পরিষ্কার করা দরকার। আমাদের বাংলাদেশে এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক, বিদেশে থেকে যারা রাজনীতি করেন। এবারে যে বৈঠক, এবারে যে তার যে সফর এবং সেখানে বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠকটি, সেটি কতখানি গুরুত্ব বহন করছে আমাদের রাজনীতি? আমি ওই জায়গাটা আসছি। এর আগে আপনি দেখেছেন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া বিদেশে যখন সফর করেছেন সাধারণত তার প্রতিপক্ষ কতগুলো বিক্ষোভ সমাবেশ ইত্যাদি তাদের আয়োজন করে, যদিও এটা কাঙ্ক্ষিত না, এটা ইমেজ বাড়ায় না, তারপরেও করে। এবং বাংলাদেশের মিডিয়াগুলো সবসময় শেখ হাসিনা যখন বাইরে গেছেন বিএনপি জামাতের কর্মীরা বা অন্যান্য রাজনীতি সচেতন যারা তারা প্রতিবাদ করেছে। কিন্তু এবার লক্ষণীয় বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরে এই বিক্ষোভগুলো আমাদের মেইন স্ট্রিমের মিডিয়া কাভার করছে না। সম্ভবত মিডিয়ার উপরে হয়তো সেলফ সেন্সরশিপ আছে অথবা তারা ভয়ের কারণে এটি প্রকাশ করতে চাইছে না। এটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করবেন, এটি খুব ইন্টারেস্টিং এবং এই বৈঠকের আগ্রহটা তিনি নিজেই প্রকাশ করেছেন এবং সময় যত যাচ্ছে আমরা বেশ কতগুলো ইনফরমেশন পাচ্ছি যে সর্বশেষ বৈঠকটার ব্যাপারে বলা হয়েছে 1-to-1 বৈঠকটা হবে। তো ভাগ্যের কি পরিহাস, বাংলাদেশে আজ থেকে 1 মাস আগে বিএনপির শীর্ষ নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করার জন্য কয়েকদিন ধরে ঘুরেছেন বলে পত্রপত্রিকায় খবর এসেছে, কিন্তু তিনি তাদের সাক্ষাৎ না দিলেও লন্ডনে তিনি বিএনপির প্রধানের সঙ্গে 1-to-1 বৈঠক করতে চান। তার আগ্রহের জায়গা থেকে এটি কিন্তু ইন্টারেস্ট। আরেকটা জায়গা হচ্ছে যে এই বৈঠকগুলো প্রথমত বলা হয়েছিল সৌজন্য বৈঠক। যদি সৌজন্য বৈঠক হয় তাহলে রুদ্ধতার বৈঠকটা কিন্তু আসলে সৌজন্য বৈঠক না। এর ভেতর থেকে হয়তো রাজনীতির কতগুলো গতি প্রকৃতি এবং কতগুলো প্রশ্নের উত্তরও আপনার সামনে আসবে অথবা আসবে না।